খবর শুনছেন ডেলি সংবাদ ইউটিউব চ্যানেল থেকে। খবরের শুরুতেই দেখে নেব পশ্চিমবঙ্গ সহ দেশ এবং বিদেশের বাছাই করা সব তাজা সংবাদগুলি। খবরের শুরুতেই জানবো আজকের সংবাদ শিরোনাম। পর না দিদির মুখে এসআইআর শোনা যাবে, না মোদির মুখে। মতুয়াদের মিছিলে হাঁটলেন অধীর। বছর শেষে দারুণ খবর, ২৫০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, ইঙ্গিত খোদ সরকার পক্ষের। প্রয়াত সিপিএম নেতার বাড়ির মাটি খুঁড়তেই উদ্ধার খুলিহার, হারমাদদের কলঙ্কিত ইতিহাস তোপ বিধায়কের। এক্সপ্লেইনড ওয়াকফ হ্যাঁ রাজ্যের, মুসলিমরা রেগে যাবেন না তো? পর্যবেক্ষক দলে থাকা মুরুগান আসলে কে, কেন দূরত্ব নবান্নের সঙ্গে? সকাল সকাল গুড নিউজ, ডিসেম্বরের ১ তারিখেই কমে গেল এলপিজি সিলিন্ডারের দাম। এবার কত দাম পড়বে? তালিকায় মৃতদের নাম তুলতে চাপ, ফলতার শেষ কথা এই জাহাঙ্গীর খানকে। মাসের শুরুতেই খারাপ খবর, ডিসেম্বর থেকে বন্ধ হচ্ছে একাধিক লক্ষ্মীর ভাণ্ডার অ্যাকাউন্ট। তালিকায় কারা? রাস্তাতে স্বামী স্ত্রীর ঝগড়া, প্রাণ গেল ৩ মাসের শিশুর। ত্রিকোণ প্রেম, যুবককে আমবাগানে রাতভর নৃশংসভাবে মারের পর মুখে প্রস্রাবের অভিযোগ। বছর শেষে দারুণ খবর, ২৫০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, ইঙ্গিত খোদ সরকার পক্ষের। নাটক করবেন না, শীতকালীন অধিবেশন শুরুর আগেই বিরোধীদের নিশানা মোদির, বললেন টিপস দিতে প্রস্তুত। ২ যাত্রী ভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১০, সকলকে বের করতে হিমশিম অবস্থা। ১২ লক্ষ রোগীকে বিনামূল্যে চিকিৎসা। উদ্বোধনের দিনই নজির গড়ল অভিষেকের সেবাশ্রয় ২। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা শুভেন্দু। ঘূর্ণিঝড়ের দিতওয়াহা, ৩৩০ প্রাণ। শ্রীলঙ্কার পাশে দাঁড়িয়ে অপারেশন সাগরবন্ধু চালাচ্ছে ভারত। ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, নন্দীগ্রামে বাকি লড়বেন অভিষেক, দাবি সুকান্তের। সরকারকে খেসারত দিতে হবে, ভোট বাক্সে প্রভাব পড়বে। ওয়াকফ নিয়ে উল্টো পুরাণে দলকেই বিঁধলেন হুমায়ুন। নারী নিরাপত্তায় এগিয়ে উত্তরপ্রদেশ, যোগীরাজ্যে সুশাসনের প্রতীক মিশন ভক্তি। এসআইআর নিয়ে সিইও দপ্তরে নালিশ জানাতে শুভেন্দুরা, গো ব্যাক স্লোগান বিএলও অধিকার রক্ষা কমিটির। রাতারাতি ১,২৫,০০,০০০ এন্ট্রি সিইও দফতরে, বড় অভিযোগ শুভেন্দুর। কোর্টে যাব, এবার কমিশনের দিকে বড় চ্যালেঞ্জ ছুড়ে দিলেন অভিষেক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছি বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, কারণ প্রতিদিনের সেরা খবর আপনাদের হাতের মুঠোয় পৌঁছে দিতে আমরা আছি সদা প্রস্তুত। ভোটের পর না দিদির মুখে এসআইআর শোনা যাবে, না মোদির মুখে। মতুয়াদের মিছিলে হাঁটলেন অধীর। তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অনুগামীদের মিছিলে হাঁটলেন অধীর রঞ্জন চৌধুরী। কিন্তু কেন তৃণমূল সাংসদ গোষ্ঠীর মিছিলে? যদিও এই প্রশ্ন উঠলেও মানবিকতার তথ্যই শোনা গিয়েছে অধীরের মুখে। প্রাক্তন কংগ্রেস সাংসদের দাবি, রাজনীতিবিদ নয়, মানবিক কারণেই এসেছি। এদিন মতুয়াদের নিয়েই সিইও দফতরে গেলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি। ভোটের পর না দিদির মুখে এসআইআর শোনা যাবে, না মোদির মুখে। অধীর চৌধুরী বলেন, যেখানে মতুয়া সম্প্রদায়ের আন্দোলন হয়, যে তৃণমূল এবং বিজেপি উভয়কে এদের উচিত সহযোগিতা করা। মতুয়া সম্প্রদায়ের ভোটে টিএমসি জেতে, টিএমসির এমএলএ হয় মতুয়া সম্প্রদায়ের ভোটে, আবার মতুয়া সম্প্রদায়ের ভোটে যেতে বিজেপি। তো তাদের পক্ষ থেকে কিন্তু এই ছোট্টখাটো এই যে আমি করছি, আমি দেখছি, হাম কিসি সে কম নেই, এই বাতাবরণ না করে তাতে কিন্তু জেনুইনলি সহযোগিতা করা হচ্ছে না বলে আমি সিদ্ধান্তে পৌঁছেছি। ক্যাম্প করে করে যদি তাদের সহযোগিতা করার চেষ্টা করা হয়, তাহলে তাদের সমস্যা মিটতে সময় লাগবে না। এখানে কিন্তু মতুয়া এবং এসআইআরকে কোথাও জুজু, কোথাও ভারতবর্ষের সুরক্ষা, এই দুটিকে গুলিয়ে দিয়ে মানুষের জিনা হারাম করে দেওয়া হয়েছে। জুজু দেখানো হচ্ছে, থাকবে না তোমাদের অধিকার, আর এদিকে জাতীয় নিরাপত্তা সুরক্ষিত করতে হচ্ছে। এই দুই মাঝে পড়ে গিয়েছে এখানকার মানুষ। রাজ্যের অনেক বড় বড় এমপি আছে, লোকসভা বিধানসভা মিলিয়ে, তারা একবার গিয়ে গৃহ মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে মতুয়া সম্প্রদায়ের সমস্যার সমাধান করতে পারে। ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা শুভেন্দু। রাজ্যে বিধানসভা নির্বাচন আসন্ন, সব ঠিক থাকলে আগামী বছরের শুরুতেই ভোট হবে বাংলায়। তবে কবে ভোট ঘোষণা হবে সে ব্যাপারে এখনও কোনো তথ্য সামনে আসেনি। এবার বিরোধী দলনেতার মুখে শোনা গেল এই সময়ের কথা। রাজ্য পুলিশের চাকরির পরীক্ষা সম্পর্কে কথা বলতে গিয়ে শুভেন্দুর দাবি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহেই ভোট ঘোষণা হবে। বর্তমানে রাজ্যে এসআইআর প্রক্রিয়া চলছে, সেই প্রক্রিয়া শেষ হয়ে চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার কথা আগামী বছরের 14ই ফেব্রুয়ারি। আর শুভেন্দুর দাবি, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ চূড়ান্ত তালিকা প্রকাশ হওয়ার সময়ই ভোটও ঘোষণা হবে।
তবে নির্বাচন কমিশনের তরফ থেকে এখনও এই ব্যাপারে কিছু জানানো হয়নি। রবিবার রাজ্যে ছিল পুলিশের পরীক্ষা। সেই পরীক্ষায় একাধিক জায়গায় জালিয়াতির অভিযোগ উঠেছে। প্রতারণার অভিযোগে নিউ দীঘার 7 জনকে গ্রেফতার করা হয় এদিন। পরীক্ষা শুরুর আগেই নিউ দীঘার এক বেসরকারি গেস্ট হাউস থেকে এই চক্রের 7 সদস্যকে গ্রেফতার করা হয়। এমনকি ভুয়ো সেন্টার বানিয়ে চাকরির পরীক্ষা নেওয়ার মতো অভিযোগও উঠেছে। সেই পরীক্ষা নিয়ে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, ফর্ম বিক্রি করে টাকা তোলা হচ্ছে, পুলিশের পরীক্ষা হচ্ছে, একটাও চাকরি হবে না, সবাইকে পরীক্ষায় বসিয়ে রেখে গাজর ঝুলিয়ে দিল। এরপরে শুভেন্দু দাবি করেন রাজ্য সরকার সব হিসেব কষে এই পরীক্ষার দিনক্ষণ ধার্য করেছে। তিনি বলেন, ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মৌখিক পরীক্ষা হবে, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহে ভোট ঘোষণা হবে। বছর শেষে দারুণ খবর, ২৫০০ টাকা হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা, ইঙ্গিত খোদ সরকার পক্ষের। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভাতা বৃদ্ধি নিয়ে জল্পনার মাঝেই বড় ইঙ্গিত দিলেন তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। তিনি জানান, ভবিষ্যতে এই ভাতার পরিমাণ বেড়ে ২৫০০ টাকা পর্যন্ত হতে পারে। শোনা যাচ্ছে এমন খবরই। দীর্ঘদিন ধরে শোনা যাচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার ভাতা বৃদ্ধির কথা। শোনা যাচ্ছিল এবার থেকে সাধারণ জাতির মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে ১৫০০ টাকা। তেমনই তপশিলি জাতির মহিলারা পাবেন ১৮০০ টাকা করে। এমনই খবর সর্বত্র। তবে আপাতত এই নিয়ে নিশ্চিত কোনো খবর মেলেনি। এই জল্পনার মাঝে বিরাট ইঙ্গিত মিলল সরকারের পক্ষ থেকে। জানা যাচ্ছে একেবারে ২৫০০ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার। লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি নিয়ে বিশেষ ইঙ্গিত দিল তৃণমূল নেত্রী সায়নী ঘোষ। একই সঙ্গে ছেলেদের ভাতা চালু প্রসঙ্গেও মন্তব্য করেন সায়নী। তিনি জানিয়েছেন, শুরুতে এই প্রকল্পে ৫০০ করে দেওয়া হলেও টাকার পরিমাণ বর্তমানে বেশ বাড়ানো হয়েছে। পরবর্তীকালে এই টাকা ২০০০ থেকে ২৫০০ টাকা হবে বলে মনে করা হচ্ছে। তিনি আরও বলেন, লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়েই নাকি আজকাল স্বামীরা বাইকের তেল ভরছেন। আর এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যা দেখার পর অনেকেই বলেন বাংলার ছেলেদের জন্য প্রকল্প চালু করতে। প্রসঙ্গ, মমতা সরকার ক্ষমতায় আসার পর বাংলায় নানান ভাতা চালু হয়েছে। প্রতি মাসে চালু থাকা ভাতার তালিকায় আছে লক্ষ্মীর ভাণ্ডার, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, কন্যাশ্রী, যুবশ্রীর মতো নানান প্রকল্প। এর দ্বারা মাসে মাসে মেলে আর্থিক সাহায্য। এদিকে আবার বিজেপি নেতা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। ২৫০০ স্কিম আনার কথা বলেন। তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে রাজ্যের মহিলারা প্রতি মাসে পাবেন ২৫০০ টাকা। ৫০০ টাকায় মিলবে রান্নার গ্যাস। সরকারি বাসে মহিলাদের জন্য থাকবে বিনামূল্যে যাতায়াত। সেই সঙ্গে আয়ুষ্মান ভারতে ১০ লক্ষ টাকার বিনামূল্যে চিকিৎসার সুবিধে মিলবে। ২ যাত্রীভর্তি বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত কমপক্ষে ১০, সকলকে বের করতে হিমশিম অবস্থা। ভয়ঙ্কর পথ দুর্ঘটনা তামিলনাড়ুতে। মুখোমুখি সংঘর্ষ বাধল 2 বাসের মধ্যে। এই দুর্ঘটনায় কমপক্ষে 10 জনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। আহতের সংখ্যা প্রায় 40। দুর্ঘটনাগ্রস্ত 2টি বাসই সরকারি। একেবারে মুখোমুখি সংঘর্ষ বাধে। রবিবার তামিলনাড়ুর তিরুপাথুরে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে একটি বাস কড়াইকুটি যাচ্ছিল, অন্যটি ছুটছিল মাদুরাইয়ের দিকে। সেই সময় তিরুপাথুরের কাছে মুখোমুখি ধাক্কা লাগে। এত জোরে ধাক্কা লাগে যে বাসের ভিতর বসে থাকা যাত্রীরা বাইরে পর্যন্ত বেরোতে পারেনি। স্থানীয় বাসিন্দারা টেনে টুনে বের করে আনার চেষ্টা করেন তাদের। পরে জরুরি পরিষেবা বিভাগের টিম ঘটনাস্থলে পৌঁছে ভেতর থেকে টেনে বের করে সকলকে। আহতদের স্থানীয় শিবগঙ্গাই হাসপাতালে ভর্তি করা হয়েছে। বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলা হচ্ছে, তাই হতাহত বাড়তে পারে বলে আশঙ্কা। কী করে দুর্ঘটনা ঘটল এই নিয়ে তদন্ত শুরু হয়েছে। এখনও দুর্ঘটনাস্থলে মোতায়েন রয়েছে জরুরি পরিষেবা বিভাগ। ওই রাস্তায় যান চলাচল বন্ধ রাখা হয়েছে আপাতত। পুলিশ জানিয়েছে, পিল্লাইয়ার পট্টি থেকে 5 কিলোমিটার দূরে এই দুর্ঘটনা ঘটে। আহতরা বেশ জখম হয়েছেন। স্থানীয় মানুষজন উদ্ধার কাজ শুরু করেছেন। দুমড়ে মুচড়ে যাওয়া বাস থেকে সকলকে বের করতে করতে রীতিমতো হিমশিম খেতে হয়। ঘটনাস্থল থেকে যে ছবি সামনে এসে তাতে দেখা গিয়েছে, চালকের আসনের পাশের অংশ একেবারে খুলে বেরিয়ে এসেছে। রাস্তায় পরপর দেহ পড়ে থাকতেও দেখা যায়। বাসের সামনের অংশের কাচ ভেঙে যাওয়ায় সেখান দিয়ে লাফ দিয়ে নামতেও দেখা যায় এক মহিলাকে। এক মহিলা মাটিতে বসেছিলেন, রক্ত ঝরছিল তার কপাল থেকে। ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ। নন্দীগ্রামে নাকি লড়বেন অভিষেক, দাবি সুকান্তর। আর বেশি দিন নেই, তারপরই রয়েছে বিধানসভা নির্বাচন। সেই নন্দীগ্রামেই কি প্রার্থী হতে চলেছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়? কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের দাবি ঘিরে তৈরি হয়েছে বিতর্ক। তার বক্তব্য, এখান থেকেই ভোটে দাঁড়াবেন
অভিষেক, সেই কারণেই পছন্দের পুলিশ অফিসারদের নন্দীগ্রামে বদলি করা হয়েছে। অপরদিকে নন্দীগ্রামের বর্তমান বিধায়ক শুভেন্দু অধিকারী আবার বলেছেন এখানে অভিষেক দাঁড়ালেও তাকে কেউ ভোট দেবে না। সুকান্ত কি বলেছেন? সাংবাদিকদের সামনে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, আমার কাছে খবর অভিষেক বন্দ্যোপাধ্যায় এবার নন্দীগ্রামে আসনে দাঁড়াবেন, সেই জন্য নিজের পোঁ ধরা অফিসারদের ওই জেলাতে ট্রান্সফার করা হয়েছে। ওর উপমুখ্যমন্ত্রী হওয়ার খুব শখ, সেই উপমুখ্যমন্ত্রী হওয়ার জন্য এই নন্দীগ্রামে বিধানসভা আসনে দাঁড়াবেন বলে খবর আছে। পরে যদিও নিজের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বলেন, আমরা এবার ঠিক করেছি মমতা বন্দ্যোপাধ্যায় যেখানেই দাঁড়াবেন সেইখানেই হারাবো। তবে পাল্টা তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তী বলেন, বিজেপির শীর্ষ নেতৃত্ব লোকসভার ফলের পর শুভেন্দুকে অপছন্দের তালিকায় ফেলে দিয়েছেন, তাই নন্দীগ্রামের বুকে পঞ্চায়েত ও তৃণমূল জিতেছে, সেই জায়গায় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারীর সামনে বড় চ্যালেঞ্জ আসন ধরে রাখা। বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে তো? 5 দিন আগে জমি দেখতে বেরোলেন হুমায়ুন। বেলডাঙ্গায় বাবরি মসজিদ হবে বলে বছরখানেক আগে ঘোষণা করেছিলেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির। ডিসেম্বরেই শিলান্যাস হওয়ার কথা, কিন্তু সে নির্ধারিত দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়তে শুরু করেছে জটিলতা। যে জমিতে শিলান্যাস হওয়ার কথা সেটা নিয়েই প্রশ্ন উঠছে। জমির মালিক ঘিরে দিয়েছেন সংশ্লিষ্ট জমি। এই পরিস্থিতির মধ্যে এবার জমি খুঁজতে বেরোলেন হুমায়ুন। সোমবারই দেখা গেল সেই ছবি। সোমবার বিকেলে ভরতপুরের তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবিরকে দেখা গেল কান্দি থানার অন্তর্গত জীবন্তী এলাকায়। ওই এলাকায় তিনি একটি জমি দেখতে গিয়েছেন বলে সূত্রের খবর। বেলডাঙ্গার বিকল্প হিসেবে হুমায়ুন একটি জমি পরিদর্শন করতে গিয়েছিলেন বলে জানা গিয়েছে, তবে সেই জমি তার পছন্দ হয়নি। সংবাদ মাধ্যমের সামনে অবশ্য বারবার দাবি করেছেন বেলডাঙ্গাতেই হবে বাবরি মসজিদ। আর মাত্র কয়েকদিন বাকি শিলান্যাসের। হুমায়ুনের ঘোষণার পর আগামী 6 ডিসেম্বর মসজিদের শিলান্যাস করবেন তিনি। লক্ষাধিক মানুষের সমাগমও আশা করছেন বিধায়ক। তাহলে কেন হঠাৎ কান্দিতে গেলেন? প্রশ্ন করতেই হুমায়ুন বলেন, বেলডাঙ্গায় আমার জায়গা রয়েছে, তবুও দেখার জন্য এখানকার মানুষ অনুরোধ করেছিল, তাই এখানে এসেছি, কিন্তু জমি পছন্দ হয়নি। এত লোকালয়ে এইসব জিনিস করা যায় না, জায়গা আমার পছন্দ নয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গার 12 নম্বর জাতীয় সড়কের পাশে বাবরি মসজিদ তৈরি হবে বলেই শোনা যাচ্ছিল, কিন্তু দিন কয়েক আগেই দেখা যায় সেই জায়গা ঘিরে দেন ওই জমির মালিক নিজামুদ্দিন চৌধুরী। তিনি দাবি করেন ওই জায়গা খোলামেলা আছে বলেই সবাই ভাবে ওই জায়গায় বাবরি মসজিদ তৈরি হবে, কিন্তু এও বলেছেন বাবরি মসজিদ তৈরি করার থেকে আগে মুসলমানদের খোঁজ নিক, আগে পাড়ায় পাড়ায় যেসব মসজিদ আছে সেগুলোর উন্নয়ন করুক। এসআইআর নিয়ে সিও দফতরে নালিশ জানাতে শুভেন্দুরা। গো ব্যাক স্লোগান বিএলও অধিকার রক্ষা কমিটির। দফায় দফায় উত্তেজনা কলকাতার রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক সিও দফতরে। এসআইআর নিয়ে নালিশ জানাতে গিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গো ব্যাক স্লোগান বিএলও অধিকার রক্ষা কমিটির সদস্যদের পাল্টা স্লোগান দেন বিজেপি নেতাকর্মীরা, যা নিয়ে দুপক্ষের মধ্যে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। ঘটনাস্থলে ছুটে আসেন পুলিশ বিভাগের বিশাল বাহিনী। কোনো রকম পরিস্থিতি স্বাভাবিক করা হয়। ঘটনায় সিও দফতরে ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। কমিশনের দফতর সরানোর দাবি জানান। একই সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার দাবিও জানান শুভেন্দু অধিকারী। এসআইআর ইস্যুতে রাজ্যে ক্রমশ বাড়ছে উত্তেজনার পারদ। গত কয়েকদিন ধরে কলকাতার সিও দফতরের সামনে লাগাতার অবস্থান চালাচ্ছেন বিএলওর আধিকারিক রক্ষা কমিটি। এদিন সকাল থেকে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছিল সিও দফতর। একাধিক এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়। নির্দিষ্ট সময় শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপি বিধায়করা পৌঁছানো মাত্রই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। গো ব্যাক স্লোগান তুলতে থাকেন বিক্ষোভকারীরা। শুধু তাই নয়, ব্যারিকেড ভাঙারও চেষ্টা করেন বিক্ষোভকারীরা, যা নিয়ে একেবারে উত্তপ্ত পরিস্থিতি দেখা যায়। এর মধ্যেই কোনোরকম সিও দফতরের ভিতরে প্রবেশ করেন শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিজেপির প্রতিনিধি দল। শুরু হয় বৈঠক। সেই বৈঠকে ঘটনা নিয়েও ক্ষোভ উগরে দেন বিরোধী দলনেতা। প্রশ্ন তোলেন সিও দফতরের নিরাপত্তা নিয়েও। শুভেন্দু অধিকারী বলেন, বর্তমান পরিস্থিতিতে সিও দফতর যে নিরাপদ নয় তা ঘটনায় স্পষ্ট। বর্তমান জায়গা থেকে নিরাপদ স্থানে সিও দপ্তর সরানোর কথা বলেন তিনি। একই সঙ্গে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীকে মোতায়েনের আবেদনও জানান বিরোধী দলনেতা। একদিকে তারা যখন সিও দফতরে বৈঠক করছেন, অন্যদিকে সিও দফতরের বাইরে বিক্ষোভ প্রকাশ করতে থাকে বিএলও আধিকারিক রক্ষা কমিটির পাশাপাশি সিও দফতরের বাইরে ভিড় জমান বিজেপি নেতাকর্মীরাও। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেদিকে তাকিয়ে সতর্ক করতে কলকাতা পুলিশ বাহিনী আসে। এবার সরাসরি মুখ্য নির্বাচন কমিশনের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড
অভিষেক বন্দ্যোপাধ্যায় দিলেন আদালতে যাওয়ার হুমকিও। সম্প্রতি তার তৈরি একটি 10 সদস্যের প্রতিনিধি দল দিল্লিতে গিয়ে বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের সঙ্গে। সেই বৈঠকে তৃণমূলের তরফে মোট 5টি প্রশ্ন করা হয়, কিন্তু কোনোটারই কমিশন সদুত্তর দেয়নি বলেই দাবি অভিষেকের। এদিকে তৃণমূল সাংসদ বলেন, আমরা যে 5টা প্রশ্ন করেছিলাম তার একটারও উত্তর দেননি মুখ্য নির্বাচন কমিশনার। সেদিন রাতে কিছু প্রশ্ন লিক হয়েছে, তবে আমি কমিশনকে চ্যালেঞ্জ করেছি, আপনারা যদি 5টা প্রশ্নের একটারও উত্তর না দিতে পারেন, আমরাও যদি মনে করি আপনি সদুত্তর দিতে পেরেছেন, তারপর আপনাকে কোর্টে নিয়ে যাব। আমি ভেবেচিন্তে সব বলছি, হাওয়ার কথা বলার আমার স্বভাব নয়। আপনি 5টা প্রশ্নের একটারও উত্তর দিন, কিন্তু পারবেন না। বিজেপির দিকে তোক। সাংগঠনের দুর্বলতা এবং রাজনৈতিক পথে নয়, বিজেপি লড়াই চালাচ্ছে কমিশন ইডির পথে। সোমবার সেবাশ্রয় 2-এর উদ্বোধনী মঞ্চ থেকে এই অভিযোগটাই তুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলায় ভোটার তালিকার নিবিড় পরিমার্জনের সূচনা পর্ব থেকে গেরুয়া শিবিরের এক দাবি, বাদ যাবে 1 কোটি নাম, সে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী হোক কিংবা বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য, প্রত্যেকের মুখে একই কথা, কমপক্ষে বাদ যাবে 1 কোটি নাম। অভিষেকের কথা এরা এত পারদর্শী কিভাবে? হাইকোর্ট কবে কি নির্দেশ দেবে তা আগে থেকে বলে দেয়, কমিশন কত নাম বাদ দেবে সব আগে থেকে বলে দেয়। ইডি সিবিআই কমিশনের ভরসায় ভোট জিতবে ভেবেছে বিজেপি? বলে রাখা প্রয়োজন, এই পূর্বাভাসের তালিকায় একটি নব্য সংযোজন ঘটিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ফেব্রুয়ারি 2য় সপ্তাহ থেকেই ভোট শুরু হয়ে যাবে বলে দাবি তার।